নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ক্যামেরায় অরিজিতের সাথে আজ আবারও আমি আপনাদের সামনে অপ্রতিম। আজ আবারও আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বীরভূমের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সাঁইথিয়া শহরের নন্দকিশোরী সতীপীঠ। তো সেইখানকারই ভিডিও তুলে ধরবো আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মহলের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার 51টি সতীপীঠের মধ্যে অন্যতম নন্দকিশোরী সতীপীঠ। মন্দিরে প্রবেশ করার মাত্রই দেখতে পাচ্ছেন মন্দিরের দুই ধারে রয়েছে দশকর্মার দোকান। তো চলুন বন্ধুরা, এই মন্দিরের কিছু অজানা ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, পৌরাণিক মতে এখানে মায়ের কণ্ঠহার এসে পড়েছিল বলে এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। শুধু তাই নয় বন্ধুরা, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামদেবের এক অজানা কাহিনী। সাধক বামাক্ষেপা এই মন্দিরেই সিদ্ধি লাভ করেছিল বলে এমন তথ্যই জানা যাচ্ছে। বন্ধুরা, এই দেবীর নামের পেছনেও রয়েছে এক রহস্যময় কাহিনী। দেবীর নামটি নন্দী থেকে উৎপন্ন, যে শিবের বাহন অনুসরণকারী এবং ঈশ্বরমানী দেবী, অর্থাৎ যার অর্থ নন্দী দ্বারা যিনি পূজিত হন। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন মন্দিরের এক পাশে রয়েছে অশ্বত্থ গাছ এবং এক পাশে রয়েছে বটবৃক্ষ। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে রাম সীতার মন্দির, শিব মন্দির, মহা সরস্বতী মন্দির, মহালক্ষ্মী গণেশের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, রাধা গোবিন্দের মন্দির, ভৈরব নন্দকিশোরী মন্দির, হনুমান মন্দির সহ উল্লেখযোগ্য কিছু মন্দির রয়েছে। বন্ধুরা, আপনারা এই যে বিশাল পবিত্র গাছটি দেখছেন, বহু ভক্ত তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন। বন্ধুরা, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাক্ষেপার সিদ্ধি লাভের কিছু কাহিনী। তো চলুন সেটা জেনে নেওয়া যাক। পুরাণ মতে সাধক বামাক্ষেপা যখন তারাপীঠের সাধন করছিলেন, একদিন তাকে স্বপ্ন দেখা দেন মা নন্দকিশোরী। তাকে আদেশ দেওয়া হয় একমাত্র এই রূপে মাকে পুজো করলে সিদ্ধি লাভ হবে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আস্তে আস্তে মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেন। দেবীর একটি রূপালী মুকুট এবং 3টি সোনালী চোখ রয়েছে। তো চলুন বন্ধুরা, এই মন্দিরের বর্তমান পূজারী মশাই কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। বন্ধুরা, এটি হলো মা নন্দকিশোরী মায়ের গর্ভগৃহ। আমরা বিভিন্ন দিক থেকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে। বন্ধুরা, এখন যে আপনারা বৃক্ষটি দেখছেন, বহু বছর আগে নাকি এই বৃক্ষর ভেতর দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন যে দিক দিয়ে প্রবেশ করলাম সেটি হলো মন্দিরের পেছনের দিক। চলুন বন্ধুরা, মন্দিরটি একটু পরিদর্শন করে দেখা যাক। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।